নমস্কার বন্ধুরা, এই প্রথম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ব্লগ দিচ্ছি। আমরা গিয়েছিলাম ফুলের রাজ্যে রানাঘাট চাপড়াতে। আমাদের বাড়ি রানাঘাটে। আজকে আমি আর আমার দিদি তো ছিল, তার সঙ্গে আমার বৌদি ছিল, মানে আর এক দিদি ছিল, আর আমার বান্ধবী। এই যে আমরা যাচ্ছিলাম। তো রানাঘাটে যারা থাকো তারা বেসিক্যালি জানোই কোথায় চাপড়া। যারা রানাঘাটে আসবে ভাবছো তারা স্টেশন থেকে, সেটা রথতলার ওপারে স্টেশন হবে, হারবের ওই সাইডটার থেকে টোটো ধরে নিতে পারো, 35 টাকা করে চাপড়া গিয়েই নামিয়ে দেবে। তো আমরা এই দিক থেকে যাচ্ছিলাম। আমরা বেসিক্যালি ফরেস্টের সাইড দিয়ে গিয়েছিলাম সর্দারপাড়া হয়ে। ভিউটা দেখো, জাস্ট অসাম, দারুণ সুন্দর জায়গা। আর হ্যাঁ, বলে রাখি, এটা না আমাদের প্রথম ব্লগ, ভুল ত্রুটি থাকবে। সবাই একটু বলো আরও কীভাবে ইমপ্রুভ করব, কীভাবে কী করব না করব। তো দেখতে থাকো, চলো দেখা যাক কেমন কি হচ্ছে, দেখতেই পাবে। আচ্ছা, সর্দারপাড়ার ভেতর দিয়ে আমরা গিয়েছিলাম। এখানে তো এখন বাঁশবাগানও দেখতে পাবে। আমরা আলোচনাও করছি এইখান দিয়ে রাতে যাওয়া যাবে না। শুনতে থাকো, চলো। আর এখান দিয়ে যাওয়ার সময় তো প্যান্ডেলের হয়তো এগুলোতে ব্যবহার হয়, হাতি ঠাতি দেখে নিয়েছিলাম। তো এখানেও সেই জুয়ের ফিলিংস দিয়ে দিচ্ছিলো, যে জু দেখতে গেছি এরকম মনে হচ্ছিলো। দিদি আবার দেখাচ্ছিল ওই দা হরিণ, হাতি। দিদি বলতে এটা আমার বৌদি হয়, কিন্তু আমি দিদি বলি। তো এই ছিল পুরো রাস্তাটা। ভীষণ যাওয়া খুবই সহজ। তবে একটা জিনিস বলে রাখি, যদি তোমরা যাও তাহলে সকাল 11টা নাগাদ যাও। আমরা 3টের সময় গেছি, সেরকম ফটো তুলতে পারিনি বা ভিডিও সেরকম করতে পারিনি। প্রচণ্ড ভিড়, আর সবাই গাছগুলো তো পাড়িয়েই ফেলছে যা দেখলাম। তো গাছেদের তো একদম 12টা বেজে যাচ্ছে। যদি পারো একটু সাবধানে যেও। সবারই তো মানে সুন্দর জায়গাটাকে আরও সুন্দর করে তোলারই চেষ্টা। তো সবাই যেও। এই যে পৌঁছে গেছি। আমার এই চুটকিটা রয়েছে, চুটকিটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। তো ও গিয়েছিলো, আমরা 4জন গিয়েছিলাম ইন টোটাল। এই যে এইটা ঢুকে তুমি শুধু ভিড়টা দেখো, তোমরা শুধু একটু ভিড়টা দেখো, এত ভিড়। আমি ওদেরকে মাঝখানে তো হারিয়েই ফেলেছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না। আর যারা বাইক, গাড়ি বা সাইকেল নিয়ে যাও তাদের কোনো রকম অসুবিধা হবে না। এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। আর প্রচণ্ড ভিড় ছিল এখানে, কিন্তু ফুচকা থেকে শুরু করে মোটামুটি সব রকম স্টলও বসে গিয়েছিল। আর এখান থেকেই এন্ট্রিটা হচ্ছে। এখানে ছিল রজনীগন্ধা ফুলের। তো এতটা ভিড় ছিল, আমি ঠিক করে অতটা ভিডিও করতে পারিনি, প্রথম ভিডিও বলছি তোমাদেরকে। তো এইরকম হচ্ছিলো। এই দেখো রজনীগন্ধা, দারুণ দেখতে লাগছিল। তবে যেতে হলে আমি বলবো একদম সকালে যেতে পারে, একটু শান্ত পরিবেশ যারা পছন্দ করে একটু সকালে যাও। আর সেদিন ছিল সানডে, আর এতটাই ভিড় ছিল আমরা নিজেরাই মানে ভাবা জায়গা খেয়ে গেছি। আমরা কখনো যাইনি এই জায়গাটায়, রানাঘাটেই থাকি, তবে এই প্রথমবার গেলাম। তো জায়গাটা তো ভালো লেগেছে, কিন্তু আমরা মানে ওখানে বসার কোনো রকমভাবে সুযোগ করে উঠতে পারিনি, বা একটু টাইমটা স্পেন্ড করবো সেটা আর পারি। আর ঢোকার সাথে সাথে আমরা ফুলের ক্রাউন কিনে নিয়েছিলাম। তো এখানে এখন বেসিক্যালি 50 টাকা করেই নিচ্ছে। আর গোলাপ হিসেবে মনে হয় সেটা দাম নিচ্ছিল। আমরা যে ক্রাউন দুটো নিয়েছিলাম ওগুলো 50 টাকা করে। এই জেঠু বানিয়ে দিচ্ছিল, আর আমাকে যখন পরিয়ে দিচ্ছিল নিজেকে একটু কুইন, ফ্লাওয়ার কুইন মনে হচ্ছিল। তো পরে নিয়েছিলাম। এই যে দুজনা দুটো পরানোর ভিডিওটাও আছে, দেখাবো। এতটাই ভিড় ছিল, মানে ভীষণ সুন্দর জায়গা ছিল, কি বলবো। এখন আমার গালে একটা স্মাইল চলে এলো ফুলগুলোর কথা ভেবে। এই যে আমার মাথায় ফুলের ক্রাউনটা দিয়ে দিচ্ছিল। আর এই যে বৌদি, আমার বান্ধবী একটা ক্রাউন কিনেছিল, যে কোন ক্রাউনটা নেবে বুঝতে পারছিল না। আর এই হলো আমার দিদি, মানে তোমাদের স্যানি। আর এই হলো তোমাদের দেবস। যাই হোক, দুজনে একটু সামনে যাচ্ছিলাম। তো দিদির জন্য আমি একটা এই প্রথম কোনো সারপ্রাইজ দিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করবো ক্লিপগুলো, ভিডিও ক্লিপসগুলো যেগুলো রয়েছে।
তো এই ফার্স্টেই ঝাউ গাছ চলে এসছে, আমি ঝাউ গাছের মাঝখান দিয়ে ঢুকে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাই সবার মতো যাচ্ছে। অনেকটা জায়গা জুড়ে ছিল, মানে বোঝা যাচ্ছিল না কে কোনখান থেকে যাবে। তো গেলে কিন্তু সকালেই যাবে, নাহলে প্রচণ্ড ভিড়। আর ছোট ছোট বাচ্চাগুলোও গিয়েছিল, বাপরে বাপ ভীষণ ভিড় ভীষণ ভিড়। তো তোমরা যদি যাও, আর কিছুদিন বাদে তো সেরকম আর ফুল থাকবে না, হয়তো এই জানুয়ারি মাসটা, তারপরে ফেব্রুয়ারির মাঝামাঝি, তারপরে আর থাকবে না। গেলে তাড়াতাড়ি যেও, পৃথিবী চলছে নহলে এই যে এখানেও ফুল আছে। ও দিদি দাঁড়া এক সেকেন্ড। এখানে ছিল জিপসাম, যেগুলো মাথায় দেয় না, জিপসামই তো বলে মনে হয়। তোমরা একটু কমেন্টে জানিও তো এটা কি ফুল, আমার ঠিক মনে পড়ছে না। এটা আমাদের ফার্স্ট ব্লগ। এই যে আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম কোনখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল করব। আর এই ছিল হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, যতদূর আমি চিনি। আরও অনেক স্টার ফুল ছিল, এগুলোকে না স্টার ফুল বলছিল ওরা। তো ওখানে ফুলের প্রাইস কিন্তু খুব রিজনেবলের মধ্যে, তোমরা আনলে অনেক ফুল আনতে পারো। আর এই ছিল আমার সব থেকে প্রিয় ফুল যদি বলো, রজনীগন্ধা। আমার গন্ধটা তো খুব ভালো লাগে। তো এই ছিল ভীষণ সুন্দর বাগান। আর আবার আসছে স্টার ফুলের বাগান, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে ছিল। দাঁড়া দাঁড়া আমি কয়েকটা কভারের জন্য তুলে নিই। আর এখানে হলো সেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ওই দেখো গোল্ডেন আওয়ার্সের আমাদের সূর্যটা, পড়ন্ত সূর্য যাচ্ছে এখন, আর তার সঙ্গে সবাই ফটো তুলছে। আর এটা না কি গাছ ছিল আমার মনে নেই ঠিক, এটা মনে হয় টমেটোর গাছ ছিল। হ্যাঁ, ওখানে সবজি টবজি মিশিয়েছিল, ওলকপিরও ছিল দেখেছি, মটরশুঁটিরও। এরপর দিদিকে আমি ফার্স্ট জীবনে প্রথম কিছু একটা সারপ্রাইজ দিয়েছিলাম, অনেক কষ্ট করে কিছু একটা গিফট দিয়েছিলাম, খুবই সামান্য। ওই সামনে চুটকিটা চলে এসেছিলো, তো দিদি প্রথমেই দেখে বলছিলো এত খরচা কেন করলি। তো যাই হোক, এই ছিল দিদির জন্য একটু গিফট নিউ ইয়ারে। আর তারপরে আমরা একটুখানি ঘুরলাম, ঘোরার পরে। আর সকলকে অনেক ধন্যবাদ, আমাদের এত ভালোবাসা দিয়েছো, আমাদের পরিবারের